Oh my god, ভাই ভাই একটা টাকা ভাই। বুধবার সকাল নেপালের আকাশ তখনও স্বাভাবিক। কেউ ভাবতেও পারেনি কি ভয়ঙ্কর দুর্যোগ অপেক্ষা করছে সামনে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল পার্লামেন্টে জানান, স্থানীয় সময় সকাল 8:37 তিব্বত অঞ্চলে আঘাত হানে একটি ভূমিকম্প। আর ঠিক এর 3 মিনিটের মাথায় 8:40 আকস্মিকভাবে শুরু হয় ভয়াবহ বন্যা। যদিও এই কার্যকারণ সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত নয় বলে জানিয়েছেন তিনি নিজেই। মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী জেলাগুলোতে নেমে আসে এই বিপর্যয়। ভুটেকোশি নদীর পানি উপচে পড়ে ভাসিয়ে নেয় একের পর এক গ্রাম, ধ্বংস করে দেয় সড়ক, সেতু ও জলবিদ্যুৎ প্রকল্প। 2015 সালে সেই প্রাণঘাতী ভূমিকম্পের পর যাতে প্রাণ হারিয়েছিলেন প্রায় 9,000 মানুষ, এটিকে নেপালের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলে আখ্যা দিচ্ছেন সংশ্লিষ্টরা। বুধবার রাত 8:30 পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী উদ্ধার হয়েছে 157টি মরদেহ। চিতওয়ানে সবচেয়ে বেশি 33 জন, গোর্খায় 19, ধাদিংয়ে 18, নোয়াকোটে 11 এবং নওয়ালপুরে আরও 11 জন। উদ্বেগের বিষয়, নিখোঁজ রয়েছেন আরও অন্তত 403 জন, যাদের সিংহভাগই বিদেশি পর্যটক। নেপাল পর্যটন বোর্ডের তথ্যমতে নিখোঁজদের মধ্যে ভারতের 133, যুক্তরাষ্ট্রের 47 এবং যুক্তরাজ্যের 33 জন নাগরিক রয়েছেন। সব মিলিয়ে অন্তত 26টি দেশের মানুষ পড়েছেন এই বিপর্যয়ের কবলে। ধারণা করা হচ্ছে তাদের অনেকেই যাচ্ছিলেন ভারত নেপাল সীমান্তবর্তী মানস সরোবরের পথে। অসংখ্য পরিবারের খোঁজ এখনও পাওয়া যায়নি। দুর্যোগের ব্যাপকতা বোঝা যায় বিদ্যুৎ কর্তৃপক্ষের বিবৃতিতেও। জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ মিলিয়ে প্রায় 430 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাহত হচ্ছে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাও। সীমান্তের ওপারে তিব্বতেও একই দুর্যোগের ছোবল। চীনা সংবাদ মাধ্যম সিসিটিভির তথ্যানুযায়ী সেখানে 3 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত 265 জন। প্রেসিডেন্ট শি জিনপিং নির্দেশ দিয়েছেন সর্বাত্মক উদ্ধার অভিযান পরিচালনার। মাত্র 3 মিনিটের ব্যবধানে ভূমিকম্প থেকে বন্যা, প্রকৃতির এই আকস্মিক তাণ্ডব আরও একবার মনে করিয়ে দিল হিমালয় অঞ্চলের ভঙ্গুর ভূপ্রকৃতি কতটা অনিশ্চিত ও বিপজ্জনক হতে পারে। উদ্ধার তৎপরতা চলছে পুরোদমে, কিন্তু নিখোঁজ 4 শতাধিক মানুষের ভাগ্যে কি ঘটেছে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।